الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أجود الأجودين يا ذا القوة المتين يا أرحم الراحمين. মওলাই করিম, বিকাল ৩ ঘটিকা থেকে নিয়ে রাত প্রায় ১১টা বেজে উপরে, ইয়া আল্লাহ, এই পর্যন্ত যত উলামায়ে কেরাম এখানে বসে কথা বলেছেন, কোরআন হাদিস নিয়ে আলোচনা করেছেন, সকলের আলোচনাগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলানা করিম, যেই আলোচনাগুলি আমাদের জন্য করেছেন, আমার এই এলাকাবাসীর জন্য করেছেন, এই আলোচনাগুলির দ্বারা সকলের হেদায়েতের জরিয়া বানায় দেন। মাওলানা করিম, আমরা যারা গভীর রাত পর্যন্ত এখানে বসে আছি, মাওলা, আপনার হাবিব বলেছেন যখন নাকি রাত গভীর হয়ে যায় তখন আপনি একেবারে নিচের আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বান্দা, তুমি আমাকে ডাকো। দুনিয়াতে কতজনকে ডাকছো তুমি? তোমার ডাক হয়তো বা শুনে না, একবার ডাকলে শুনে, দুইবার শুনে, তিনবার শুনে না, তিনবার শুনলে চারবার শুনে না, চারবার শুনলে পাঁচবার শোনে না। আর আমি মালিক, তুমি বান্দা যখনই আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দে। আল্লাহ আপনার হাবিব বলেছেন আপনি ডাকতে থাকেন। কেউ কি পাপাচার আছো, জিন্দিগির মধ্যে গুনাহ হয়ে ভরপুর হয়ে গেছে, জিন্দিগির মধ্যে এমন গুনাহ হয়ে গেছে সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ, পুরা দুনিয়া পরিমাণ গুনাহ দিয়ে তোমার জিন্দিগি ভরপুর হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। তোমরা কি কোনো মুসিবতে আছো নাকি? আমার কাছে বলো। যেই মুসিবত থেকে দুনিয়ার কেউ উদ্ধার করতে পারে না, আমি মালিক উদ্ধার করতে পারি। আমি মালিকের কাছে তোমরা চাও। যেই বিপদ থেকে কেউ বাঁচাইতে পারে না, আমি মালিক পারি। যেই জিনিস কেউ দিতে পারে না, আমি মালিক পারি, আমার কাছে চাও। এইভাবে আপনি ডাকতে থাকেন, আপনার হাবিব বলেছেন। সেই জন্য আমি গুনাহগার আপনার মহাব্বতের বান্দাদেরকে সাথে নিয়ে হাত উত্তোলন করেছি, মাওলা, আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলি আপনি ক্ষমা করে দেন। মাওলানা করিম, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি আমাদের গুনার হিসাব করেন, ইয়া আল্লাহ, আপনার হিসাব থেকে বাঁচার মতো ক্ষমতা দুনিয়াবাসীর নাই। ইয়া আল্লাহ, আপনি যদি সাক্ষ্য গ্রহণ করা শুরু করেন, ইয়া আল্লাহ, যেই দিন আপনি বলেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মাওলা, আপনি বলেছেন সেই দিন আমার এই জবানগুলা, মানুষের জবানগুলা মানুষের বিরুদ্ধে আপনার কাছে রিপোর্ট করবে, সাক্ষ্য দিবে। এই যে হাতগুলা ভিক্ষুকের মতো আপনার কাছে উত্তোলন করেছি, মাওলা, আপনি বলেছেন হাতগুলাও সাক্ষ্য দিবে। হাতগুলা দিয়া কত অন্যায় কাজ করছি, এই হাতগুলা দিয়া কত চুরি ডাকাতি করছি, এই হাতগুলা দিয়া কত অন্যায় কাজ করেছি, এই হাতগুলা সেই দিন সাক্ষ্য দিবে। ইয়া আল্লাহ, আপনি সূরা হামিম সেজদার 20 নম্বর আয়াতে বলেছেন কান আর চক্ষু তো সাক্ষ্য দিবে। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমাদের শরীরের
চামড়াগুলি সেই দিন সাক্ষ্য দিবে, আল্লাহ বাঁচার মতো উপায় নাই, সেই জন্য আপনার কাছে তওবা করি, ক্ষমা চাই, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, সেই দিন মাথার পাগড়ি কোনো কাজে আসবে না আপনি যদি মাফ না করেন, মুখের দাড়িও কোনো কাজে আসবে না আপনি যদি ক্ষমা না করেন, এই লম্বা লম্বা জুব্বা কোনো কাজে আসবে না মাওলা। আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা বান্দা সর্বদাই গুনাহ করি, ইয়া আল্লাহ তওবা করি আবার গুনাহ হয়ে যায়, আবার গুনাহ থেকে বেঁচে থাকার তওবা করি আবার গুনাহ হয়ে যায়। মাওলা কারীম, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে এই মজলিসের মধ্যে যারা বসে আছেন, ইয়া আল্লাহ এই জায়গার মধ্যে অনেকের, ইয়া আল্লাহ অনেকের জন্মদাতা পিতা দুনিয়ার মধ্যে বাইচা নাই, যেই পিতা নিজের মাতার গাম পায়ে ফেলে আমাদেরকে লালন পালন করেছেন। ইয়া আল্লাহ, জানি না সেই বাবাদের কবরের কি হালত। ইয়া আল্লাহ, সেই বাবাদের কবরগুলো আপনি ইয়া আল্লাহ শাস্তি মুক্ত করে জান্নাতের পরিবেশ করে দেন। মাওলা কারীম, এখানে অনেকে আছেন যাদের মা জীবিত নাই, অনেকে দোয়া চাইছেন মার জন্য বাবার জন্য। ইয়া আল্লাহ, যাদের মা জীবিত নাই, ইয়া আল্লাহ যেই মা কনকনে শীতের মধ্যে আমরা ছোটকালে যখন নাকি গভীর রাতের মধ্যে পেশাব পায়খানা করে দিতাম মার কোলের মধ্যে, ইয়া আল্লাহ মা বাচ্চাটাকে দূরে সরায় দেয় নাই, বিজা শরীরে আমাদেরকে জড়ায়া বুকে ইয়া আল্লাহ টানিয়া নিচে জড়ায়া ধরছে। ইয়া আল্লাহ, নিজের শরীরে ঠান্ডা লেগে গেছে, জ্বর উঠে গেছে, এরপরেও বাচ্চাটাকে ঠান্ডা লাগতে দেয় নাই। ওই মা গুলা আজকে যারা কবরের অন্ধকারে শুয়ে আছে, আল্লাহ জানি না তাদের কি হালত, আপনি মাওলা কারীম তাদের কবরের আযাবগুলি আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আমরা তো নাসুর বান্দা, পাপাচার বান্দা, গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, আমরা আমাদের কোন ভাষায় দোয়া করলে আপনি কবুল করবেন বলতে জানি না। ইয়া আল্লাহ, দোয়া করতেও জানি না, আমরা আপনার ভাষায় দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা কারীম, এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের মধ্যে যারা সহযোগিতা করেছেন, ইয়া আল্লাহ সকলকেই আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে যারা সফল করেছেন তাদেরকেও কবুল করে নেন। ইয়া আল্লাহ, শেখ আব্দুল্লাহ ভাইয়ের মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করেন। ইয়া আল্লাহ, ওনার একটা স্থায়ী জায়গার প্রয়োজন, ইয়া আল্লাহ ওইরকম জায়গা আপনি ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ওনার খেদমতটাকে আপনি আম করে দেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার মধ্যে আমাদের ইয়া আল্লাহ নয়নমণি আল্লামা জুনাইদ বাবনগরী রাহিমাহুল্লাহর কদম পড়েছে। আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাদ্রাসাটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, শেখ আব্দুল্লাহ ভাইয়ের ইয়া আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করেন। ইয়া আল্লাহ, ওনার ইলমের মধ্যে বারাকা দান করেন। মাওলা কারীম, এই মাহফিলকে সফল করতে গিয়ে যারা বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, ইয়া আল্লাহ মনোবল শক্ত করে দিয়েছেন, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলা কারীম, এখানে আমরা যারা আছি অসুস্থ তাদেরকে শেফা দান করেন। ইয়া আল্লাহ, যারা বিভিন্ন হাজতের জন্য দোয়া চাইছেন, ইয়া আল্লাহ আমার কাছে অনেকে নাম বলছেন, আব্দুল্লাহ ভাই অনেকের নাম বলছেন। ইয়া আল্লাহ, যারা যারা দোয়া চাইছেন, ইয়া আল্লাহ আপনি তো জানেন, আপনি শুনছেন। ইয়া আল্লাহ, আপনি সকলের সকল আশাগুলি আপনি পূরণ করে দেন। মাওলা কারীম, এই এলাকাকে ইয়া আল্লাহ আপনি দ্বীনের জন্য আপনি কবুল করে নেন। এলাকার সমস্ত মানুষদেরকে আপনি নামাজি বানায় দেন, এলাকার সমস্ত মানুষদেরকে আপনি পরহেজগার বানায় দেন, দিনদার বানায় দেন। ইয়া আল্লাহ, এই সমাজ থেকে আপনি পাপাচারকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, এই এলাকার মধ্যে পাপাচারে যেই সমস্ত ভাইরা লিপ্ত আছেন তাদেরকে পাপাচার থেকে বিরত থাকার মতো ব্যবস্থা করে দেন, হেদায়েত দান করেন। মাওলা কারীম, অনেক ছেলেরা আছেন বাবার কথা শুনে না। ইয়া আল্লাহ, যে সন্তানরা বাবা আমার কথা শুনে না,
তাদেরকে পিতা মাতার খেদমত করে জান্নাত উপার্জন করার সুযোগ করে দেন। মাওলায়ে কারীম অনেক মা বাবা আছেন সন্তানের যথাযথ হক আদায় করে না। মাওলায়ে কারীম অনেক মা বাবা কাল কিয়ামতের দিন ইয়া আল্লাহ সন্তান যখন নাকি জাহান্নামে যাবে সন্তান বলবে আল্লাহ আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, আমি নাস্তিক হয়ে গেছি, মুরতাদ হয়ে গেছি, আপনার নাফরমানি করছি, আমাকে জাহান্নামে দেওয়ার আগে যাদের কারণে আমি দিন শিখতে পারি নাই তাদেরকে জাহান্নামে আগে নিক্ষেপ করে। ইয়া আল্লাহ এরকম মা বাবা হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে মৌলিক শিক্ষা দ্বীনের শিক্ষা দেওয়ার মতো তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এখন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় মক্তবে নুরানিতে পড়েও কলেজ ভার্সিটিতে পড়া যায়। ইয়া আল্লাহ মৌলিক দ্বীনের শিক্ষাটা দেওয়ার পরে ডাক্তার হইলে তো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হইলে তো সমস্যা নাই, আর যাই হোক ওই সন্তানগুলা তো আর নাস্তিক হবে না। আল্লাহ আমাদেরকে ওইরকম পিতা মাতা হিসাবে কবুল করেন। মাওলায়ে কারীম আমাদের যার দিলে যে নেক মাকাসিদ আছে সবগুলি আপনি কবুল করে নেন। মাওলায়ে কারীম আমাদের মধ্যে ইয়া আল্লাহ এমন কিছু ব্যথা আছে দিলের মধ্যে নিজে কাউকে বলতে পারে না, নিজে সহ্য করতে পারে না। ইয়া আল্লাহ আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো অন্তর্যামী, অন্তরের খবর সব আপনার কাছে আছে। আল্লাহ আপনি সকলের সকল সমস্যাগুলি আপনি সমাধান করে দেন। মাওলায়ে কারীম আখিরি দরখাস্ত, গভীর রাত হয়ে গেছে মাওলা, আমাদের যার যখন মৌত চলে আসে ইয়া আল্লাহ সকলের মৌতকে আপনি ইমানি মৌত হিসাবে কবুল করেন। ইয়া আল্লাহ বেঈমান বানাইয়া আমাদেরকে মৃত্যু দিয়েন না, বেঈমান বানাইয়া, নাস্তিক বানাইয়া, মুরতাদ বানাইয়া, কাফের বানাইয়া আমাদেরকে কবরে নিয়েন না, আমাদেরকে ইমানের দৌলত দান করিয়া আমলওয়ালা বানাইয়া শাহাদতের মৌত আমাদেরকে দান করিয়েন। ইয়া আল্লাহ আমাদের দুয়াগুলিকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.